we were young, wild and free. Hello guys, my new vlog. Please to channel my Sakrapara. Sakrapara. Sacrifice. হ্যালো ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আজকে চলে এসেছি আমি ইকো পার্ক, আর আমার আকাশ এসেছিনি কারণ আমি এখন আজকে এসেছি একটা আমার প্রাইভেট ব্যাচ থেকে পড়তে না পড়া যেখানে পড়ি সেখান থেকে আমাদের ঘুরতে নিয়ে এসেছিলো ইকো পার্ক। তো প্রথমে আমরা এখন একটার দিকে ইকো পার্কে পৌঁছেছি, আস্তে আস্তে খুবই লেট হয়ে গেছিলো। তো এই গরমের মধ্যে খুবই কষ্ট হচ্ছে আস্তে আস্তে। তো এই প্রথমে এসে হাওয়ার মধ্যে বসে কিছুটা বোতল ছোড়া খেললাম। তো এরপরে আমরা বিরিয়ানি খেতে যাবো, তো তার আগে একটু খেলে নিই, তারপরে আমরা বিরিয়ানি খেতে যাবো, তারপরে গিয়ে আশেপাশে সব জায়গায় ঘুরে দেখে বাড়ি যাবো। Didn't care that we weren't meant to be. You were mine, I was yours. Take me back. তো হাতে আমাদের বিরিয়ানি চলে এসেছে, এবারে বিরিয়ানি খেয়ে আশেপাশে সব ঘুরে দেখাবো। তো এই আমার বন্ধু সে বিরিয়ানি খাচ্ছে আর পাশাপাশি সবাই খাচ্ছে। এবারে আমরা আস্তে আস্তে খেয়ে ঘুরতে যাব। আমার তো খাওয়া হয়ে গেছে, ওদের প্রায় হয়ে গেল বলতে। এবারে একটা থামস আপ ছিল, থামস আপটা খেলাম, এবার থামস আপ খেয়ে বেরিয়ে যাবো আশেপাশে ঘুরতে। তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো করতেই হবে, সাবস্ক্রাইব তো করতেই হবে। Remember the days we were young, wild and free. Basic getting তো আমাদের স্যার এখানে কিছু ফটো তুলছিল। তো স্যার একাও না, এখানে সবাই ফটো তোলায় ব্যস্ত, শুধু আমি এখানে ভিডিও করছি কারণ আমি ফটো তুলেছি পরে। তো এখানে হলো পাশেই যেই ইকো পার্কে যে ঝিলটা মতন আছে, সেই ঝিলটা খুবই বড়, কিন্তু জলটা কিন্তু মোটেও পরিষ্কার ছিল না, নোংরা ছিল। ব্যাস এবার আমরা হাঁটা দিলাম আমাদের ঘোরার উদ্দেশ্যে। তো আস্তে আস্তে আমরা হাঁটছি, আর এই রোদের মধ্যে কিন্তু রোদটা আসলে গায়ে লাগছে কারণ আশেপাশে প্রচুর হাওয়া ছিল। এইটা আমরা প্রথমে দেখেছি যে কাঠের ঘরের পিছনে এর মধ্যে এসি ছিল, কিন্তু আপনাদের দেখায়নি সেটা। আর এই দেখুন, এটা হলো রোজ গার্ডেন, গোলাপ ফুলের বাগান। তো এইটা পাড়িয়ে আমরা আরও যাব, আরও অন্যদিকে যাব। আর আমরা আজকে ঢুকে 4 নম্বর গেট দিই কিন্তু। আর এইটা হলো কি মন্দির টাইপের কিছু একটা হবে, ঠিক আমি বলতে পারছি না। এই জিনিসটা কিন্তু খুব ভালো ছিল, যেটি উপর থেকে জল পড়তো আস্তে আস্তে নিচে, কিন্তু বন্ধ ছিল, আর মন্দিরের গেটটাও বন্ধ ছিল। এবারে চলে এসেছি আমরা আরেকটা জায়গা, এই জায়গাটার নাম ঠিক আমার মনে করছে না কারণ ভিডিওটা আমি অনেকটাই করেছি আর সাউন্ড এডিট সবই অনেক দিন পরে করছি। তো এই জায়গাটাও আপনারা যদি আসেন তেমন কিছু ভিতরে নেই, শুধু এই যা আছে আপনারা দেখিয়ে দিচ্ছে। আপনারা যদি আসেন এই জায়গাটা স্কিপ করতেও পারেন, আর চাইলে একবার ঘুরে যেতে পারেন, বেশি বড় না জায়গাটা। তো এটা ঘোরা হয়ে গেলে আমরা বাইরে যাব। তো এখানে দেখুন কত বড় বড় পাথর, গাছ, আর এইখানে একটা পাশে খুবই বড় একটা মূর্তি, খুবই বড় না মোটামুটি বড় মূর্তি, আর পাথরগুলো তো খুবই বড়। তো এই ভিতরে এই সবই আছে, আর কিন্তু কিছু নেই, শুধু এইটুকু জায়গা, কিছু বসার জায়গা, কিছু গাছপালা, আর দেয়ালের গায়ে গাছ লাগানো, আর পাথর, কিছু মূর্তি, সিধু কানু, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভিন্ন জনের মূর্তি এখানে দেয়ালে খোদাই করা এবং তৈরি করা। তো এটা তো সিধু কানুর মূর্তি ছিল। তো আস্তে আস্তে আমরা এবার আর তো এগিয়ে যাই, কি দেখি কী আছে। আর এতটা ভালো লাগেনি জায়গাটা আমার, অন্য জায়গায় যেতে হবে এবারে। তো এই জায়গাটা আমি আর আপনাদের দেখাচ্ছি না, আমরা অন্য জায়গায় যাওয়া যাক। এবারে আমরা চলে এসেছি আরও খুবই সুন্দর একটি মনোরম জায়গায়। তো মনোরম জায়গা হলেও আমাদের কিছু করার ছিল না, কারণ আমরা গিয়ে শনিবারে বেশিরভাগ সবই বন্ধ ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যেটি হলো ঝর্ণা, তার পাশে ছিল একটা ব্রিজ মতন। আমরা এই ব্রিজটার ওখানে গেটটা খুব বন্ধ ছিল, যার কারণে আমরা ব্রিজের ভেতরে ঢুকতে পারিনি। আর আমাদের ওখানে এই জায়গাটা গেলে কিন্তু গায়ে হালকা হালকা জলও লাগতো, খুবই সুন্দর ছিল জায়গাটা, কিন্তু আমরা যেতে পারলাম না দুর্ভাগ্যবশত। তো আপনারা যদি যান শনিবার যাবেন না, শনিবার গেলে কিন্তু অনেক কিছুই বন্ধ থাকবে। এখানে যেটা আইফেল টাওয়ার আছে যেটা, ওটাও কিন্তু শনিবার করে বন্ধ থাকে, আপনারা উঠতে পারবেন না, কিছুই করতে পারবেন না। শনিবার দিয়ে আমাদের গিয়ে পুরো বেকার হয়ে গেছিলো। তো এইখানে হচ্ছে স্যার আমাদের জল নেওয়ার জন্য টাকা ঢালছে, কিন্তু মেশিনটা বারবার টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে, যতবারই স্যার ঢালছে ততবারই ফেরত দিয়ে দিচ্ছে। এরকম করতে করতে আমাদের আর জলই নেওয়া হলো না। ওরে বাবারে কত বড় বড় পাখা! এখান থেকে যদি একটা পাখা পেতাম তাহলে বাড়িতে আমার সিলিং ফ্যান বা স্ট্যান্ড ফ্যান কোনোটাই লাগতো না। এখানে খুবই সুন্দরভাবে দুটো ময়ূর তৈরি করে রাখা জলের মাঝখানে, এটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর এইটা হলো গ্রাম বাংলার প্রকৃতি, যেটা আমরা ভিতরে ঢুকিনি কারণ ভিতরে সেরকম কিছু আমার মনে হচ্ছে নেই, তা আমরা যাইনি।
আর অন্য বন্ধু যদি যায় একবার ঢুকে দেখবো। আর এইটা হলো যেটা আমি প্রত্যেকবার ইকো পার্কে গিয়ে দেখি, কিন্তু আজ পর্যন্ত এই প্রথম কাছে এসেছি, যেটি হলো সোলার দিয়ে তৈরি করা। আমি কিন্তু 1-2 বছর আগেও দেখেছি এটা, আর এখনও দেখছি, এখনও কাজ চলছে এটার। আমরা এটার ভিতরে ঢুকতে পারিনি। আর এখানে আমাদের বন্ধু পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে, আমার ইচ্ছা করছিল পিছন দিকে একটু ঠেলা মারি, জলে পড়ে যাক, তো সে ভয় নেমে গেল। তো আমরা এখন সেই ওই যে সোলার যে বাড়িটা, ওর সামনে দাঁড়িয়ে আছি। আর এখানে আমার বন্ধু কিছুটা জ্ঞান দিচ্ছিল যে এই জলের মধ্যে কি কি আছে। Hello guys, my new vlog. Please to channel my Sakrapara. Sakrapara. Sacrifice. এখানে শেষে দেখতে পেয়েছি হলো খুবই সুন্দর ঝর্ণা। তো এটা আমি এবারে ভিডিওটা শেষ। হ্যাঁ, আর কত দেখবেন, ব্যাস ভিডিওটা এখানেই শেষ। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব তো করতেই হবে যাতে আরও ভালো ভালো ভিডিও পান। তো টাটা, বাই বাই।